মেয়েরা বেশি খেয়ে করবে। হাই বিয়ন, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। তো আলহামদুলিল্লাহ আজকে আমি অনেক 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 ভালো আছি এবং অনেক খুশি, কারণ আমার পছন্দের মানুষ সরকার গঠন করছে। এই জন্য আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না। আমি এত 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 পরিমাণ খুশি হয়েছি। আমার এই খুশির প্রতিদান আমি দিব আমার ফ্যামিলিকে। কি দিয়ে জানো? আজকে আমি আমার এই খুশির জন্য আমি হাঁস রুটি বানাতে যাচ্ছি। সেটা তোমাদের সাথে একটু শেয়ার করব, তোমরা দেখতে থাকো। আমার মনটা আজকে ভীষণ ভালো, ভীষণ ভালো। সবাই মনে করো মিষ্টি বিতরণ করে খুশিতে। আমি মিষ্টি বিতরণ করব না, আমি একটি আনকমন কিছু পরিবারকে গিফট করতে যাচ্ছি। তো যাই হোক, তোমরা দেখতে থাকো আর আমার জন্য দোয়া করো। আর তোমরা কে কে আমার মতো খুশি হয়েছো আমার কমেন্টস বক্সে অবশ্যই কমেন্ট করে বলে দিও। তো বন্ধুরা, আমি তোমাদেরকে বুঝাইতে পারবো না আমি কিভাবে বলবো, আমি এতটা খুশি। তো আমি রান্নাটা করতেছি, তোমরা দেখো। আমি এখন এই যে হাঁসের মাংসটা আমি মাখাইয়া বসাবো। আমি ধুয়ে রেডি করে নিলাম। তো আমি বসানোর পরে আমি তারপরে চাউলের গুঁড়াটা সিদ্ধ করে নিব। আমি সিদ্ধ করার পরে রুটিটা বানানোর জন্য আমাকে সাহায্য করার জন্য একজন আছে, উনি যে রুটিটা বানিয়ে দিবে। তো চলো, আমি রান্নাটা পুরোপুরি শুরু করে দিলাম। তোমাকে ফুটাইতে রে আমার চোখের নিচে কালি, তুমি যেই বাগানের ফুল, আমি সেই বাগানের মালি। তুমি যেই বাগানের ফুল, আমি সেই বাগানের মালি। তো বন্ধুরা, বসে দিলাম মাংসটা হইতে হইতে আমি রুটিটা ভেজে নিব। আমি আজকে অনেক অনেক খুশি, আলহামদুলিল্লাহ। তোমাদেরকে বুঝাইতে পারতেছি না আমি এত খুশি। আমি মানে কি বলবো তোমাদেরকে, আমার খুশিটা আমি কিভাবে প্রকাশ করছি সেটা তো দেখতেই পারতেছো। আমার খুশির সাথে আমার গানের সাথে মিলে গেছে। আমার পছন্দের মানুষ সরকার গঠন করছে, বুঝো নাই? এই জন্য আমি খুশিতে আজকে মানে কি বলবো।
তো আপুরা ভাইয়ারা হয়ে গেল আমার হাঁস রুটি তৈরি করা হয়ে গেল। আমার ঘরের রাক্ষসেরা অলরেডি খেয়ে ফেলেছে, সবাই খাওয়া শেষ। লাস্টে আমি এখন বসে বসে খাবো। এখন তোমাদের ভাইয়া তো বলতেছে এত মজার খাবার তুমি আগে কেন বানাইলা না রুটি, তুমি আগে কখনো তো এইভাবে খাওয়া নেই আমাদেরকে হাঁস রুটি ফিটা। আমি কই তুমি জানো না, আজকে তো আমি অনেক আনন্দিত, কারণ বুঝতেই পারতেছো যে বিএনপি ক্ষমতায় আসছে, যার জন্য। তাই বলে তোমরা আমার অন্য কিছু মনে করো না। আমি বিএনপি ক্ষমতায় আসছে দিকে যে আমার অনেক পাওয়ার বা ক্ষমতা চলে আসছে সেটা কিন্তু আমি বলি নাই, সেটা বুঝাই নাই। মানে এতদিন পরে দেশে সরকার গঠন হয়েছে, বোঝো না কত একটা আনন্দের বিষয়, এই জন্য আর কি। এখন মানে তোমাদের ভাইয়া বলতেছে যে এত মজার খাবার তুমি এর আগে তো করে খাওয়াইতে পারতাম। আমি বলছি যে আমার মনটা আজকে যতটা খুশি, আজকে যতটা ভালো, এর আগে তো এতটা ভালো ছিল না। যার জন্য আমি তৈরি করে খাওয়াই নাই, তোমাদেরকে খাওয়াইছি পিঠা, অন্যান্য পিঠা বানাইছি। আর এই ধরনের হাঁস রুটি পিঠা খাওয়ানো হয় দেশে গেলে, সাধারণত ঢাকাতে হয় না, কিন্তু আমি আজকে ঢাকাতে করছি। কেন তো বললামই তোমাদেরকে। চলো এখন খেতে বসি। আফুরা ভাইয়ারা হয়ে গেল আমার রান্না করা, তো খাবার নিয়ে বসে পড়লাম। তো আজকে আমি ভীষণ ভীষণ খুশি, কারণ এতদিন পরে সরকার গঠন করছে দেশে। এতদিন দেশটা ছিল গার্ডিয়ান ছাড়া। তো যাই হোক, এখন আমি এই জন্য অনেক খুশিতে আত্মহারা হয়ে দেখো হাঁস রুটি বানালাম, সেটা তো কিছুক্ষণ আগে বলছিলামই। তো যাই হোক, এখন আমি আলহামদুলিল্লাহ খাবার শুরু করব। তো তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই বলবা। তো আমি কি বলবো, আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না, আমি এতটা খুশি। মানে অনেক অনেক দিন পরে শান্তি মতো ভোট দিয়ে আসলাম। সবার আগে ভোটটা যাই আমি দিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো অনেক অনেক মজা হয়েছে, হাঁস রুটি অনেক মজা হয়েছে। তোমরা খেলে বুঝতে পারতা, তোমরা তো কাছাকাছি নাই, তোমাদেরকে কিভাবে খাওয়াবো এত মজার একটা খাবার। অনেক অনেক অসাধারণ, অনেক মজার খাবার। আসলে সত্যি তোমরা এই খাবারটা ট্রাই করো, এটা এত মজার খাবার, এত মজা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি। মানে আমার হাতের রান্না সবসময় ভালো হয়, সবসময় মজার হয় বিশেষ করে। তো যাই হোক, আমি যা বলছিলাম যে আমি একদিকে খুশি, আর একদিকে অত বেশি খুশি না। মানে একদিকে অনেক খুশি আর একদিকে বেজার, কারণ গ্যাসের কষ্ট। এই যে আজকে রুটিটা বানালাম, ভিডিওতে তো আছে, দেখতেই পাচ্ছ যে এলপি গ্যাসে হাঁসটাও রান্না করলাম, এলপি গ্যাসে রুটিটাও বানালাম, ভাত রান্না করলাম, সবজি রান্না করলাম, যতগুলো আইটেম সব কিছু এলপি গ্যাসে করতে হয়। তো আজকে একদিকে ভীষণ খুশি আর একদিকে ভীষণ কষ্ট মনে, কারণ আজকে ভোটের পর দিন, আজকে সব বন্ধ থাকা অবস্থায়ও কেন গ্যাস আমরা পাচ্ছি না, কেন কেরানীগঞ্জে গ্যাস নাই, এত কষ্ট আমাদের কেন হচ্ছে? আমরা কার কাছে বলবো এই কথা? বিএনপি সরকার কি পারবে আমাদের গ্যাসের সমস্যার সমাধান করতে? সে কি দিবে আমাদেরকে এই এই সমস্যার সমাধান করে? কারণ আমাদের তো অনেক কষ্ট হয়, আমাদের কষ্ট কে বুঝবে? মানে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল সেও বুঝে নাই, তাকে আমরা ভিডিওর মাধ্যমে আমি অনেকবার বলছিলাম। আমার ভিডিও সম্ভবত তার নলেজে আসে নাই, সে দেখে নাই, সময় কোথায় আমাদের মতো মানুষের ভিডিও দেখার। তো বিএনপি সরকার কি আমাদের খোঁজ খবর নিবে? সে কি, যতই আমরা খুশি হই, যতই আমরা তাকে ভোট দিয়ে সরকার গঠন করছি, কিন্তু আসলে কি আমাদের কোনো
লাভ কি আছে? যদি থাকে তাহলে আমাদের এই সমস্যাটা সমাধান করলেই হবে ইনশাল্লাহ। আমরা এতটা কষ্ট হয়, রাত ৩টা বাজে ঘুমের চোটে উঠতে পারি না, মানে এত ঘুমের চোটে পইরা যাই, চোখ মেলতে পারি না, তারপরও মানে কানামাইশের মতো এইভাবে হাতে তোগাইয়ে তোগাইয়ে আইসা রান্নার কাছে বসতে হয়, রান্না করতে হয়। তো কতটা যে কষ্ট, এটা আমাদের মা বোনদের কতটা যে কষ্ট। একদিকে বাচ্চা উঠে যায়, বাচ্চা কান্না করে, আর একদিকে রান্নার টেনশন, রান্না করতেই হবে, গ্যাস তো সকালবেলা থাকবে না। ওই ওই রাত্রে রান্না কইরা রাইখা সেটা আবার সারাদিন সেই ঠান্ডা খাবার খেতে হয়। আর যে রান্না করতে না পারে তার তো এই যে মাসে, আমার অলরেডি মাসে 2টা এলপি গ্যাস লাগে। এখন বর্তমানে বসুন্ধরা এলপি গ্যাসটা 2500 টাকা হয়ে গেছে। তো যাই হোক, এখন কি বলবো, এই কষ্ট আমাদের, এই সমস্যার সমাধান যদি করতো বিএনপি সরকার, তাহলে তো জীবনটা সার্থক হয়ে যেত। আর তাহলে কিছু চাইতাম না, তাহলে বুঝতাম যে আগে, সবার আগে যাইয়া যে ভোট দিছি ভোট কেন্দ্রে, তাহলে আমার আসলে আমাদের জীবনটা সার্থক হয়েছে, বা আমাদের উপকারে আসছে, বা আমাদের অনেক বড় একটা সমস্যার সমাধান হয়েছে। আমাদের এই গ্যাসের সমস্যা প্লিজ কখনো যদি কেউ মানে কিভাবে বলবো আমি, মানে আমার কথায় মাইন্ড কেউ করবেন না। কখনো যদি আমার ভিডিও কারোর চোখে পড়ে, তবে আমরা যে গ্যাসের সমস্যা এইভাবে কষ্ট করতেছি, এটা একটু প্লিজ আমার প্রধানমন্ত্রীর কাছে বলবেন, বা এই ভিডিওটা যেভাবে হোক তার কাছে একটু পৌঁছে দিবেন, সে যেন আমাদের গ্যাসের সমস্যা সমাধান করে দেয়। তো আর কি বলবো, অনেক কথা বলে ফেললাম। একদিকে অনেক খুশি হয়েছি আলহামদুলিল্লাহ, বিএনপি সরকার চলে আসছে এই জন্য। আর এই গ্যাসের দিক দিয়ে অনেক কষ্ট মনে, প্লিজ যদি সমস্যার সমাধান করে দিতে পারতেন, চিরকৃতজ্ঞ থাকতাম তাহলে। এত মজা হয়েছে, অনেক অনেক মজা হয়েছে। হাঁস রুটি অনেক মজা হয়েছে।